এমনি তাকায় আছো কেন? কেমনে খাইতেছে দেখো। আচ্ছা তুই বলতো, তুই যে একবার বলছিলি যে তুই ভার্সিটিতে চান্স পাইছস, হ্যাঁ, জিনিসটা তোর মনে আছে কিনা? তোর মনে আছে জিনিসটা তুই যে বলছিলি একবার? এখানে মনে না থাকার কি আছে? অবশ্যই চান্স পাইছি। তাইলে কই তোর ভার্সিটি, কই তোর ক্লাস, হ্যাঁ, কই কি, হ্যাঁ? দেখতেও তো জিনিসটা খারাপ লাগে নাকি? তোর রুচি নাই জানি, মানলাম যে তোর রুচি নাই, তোর খারাপ বালা এটা নাই। তা আমরাও তো দেখতে জিনিসটা খারাপ লাগে, মানুষ আশেপাশে মানুষ তো খারাপ বলে জিনিসটা, যে 6 মাস যাবত তুই যে গরম ফিরা রইছস। আরে আর বেশি দিন নাই, কিছুদিন পরেই খুলে ফেলবে। বাবা কিছুদিন পর ভার্সিটি খুলে ফেলবে এই কথাটা তুই আর আমার কাছে বলিস না। তুই স্বাধীনতার আগের থেকে কি কথা জপতাছস? তোর এই কথা চলাকালীন দেশ স্বাধীন হইলো, সরকার ফালাইলো, নতুন সরকার আইলো, সমন্বয়ক উপদেষ্টা হইলো, মানে এরাও যে দেশ চালাইতেছে কয়েক মাস হয়ে গেছে। কিন্তু তোর এই ভার্সিটি মানে কিছুদিন পর যে খুলে লাগবে এই দিনটা আড়াইতেছে না, বুঝছস? আবু বিশ্বাস করে এবার সত্যি সত্যি খুলবে। তুই পাশের বাড়ি কুদ্দুস মোল্লারে চিনস? কে সাদিয়ার বাবা? বাহ, মানুষ বাবার পরিচয়ে মেয়েরারে চিনে, আর তুই মেয়ের পরিচয়ে বাবার চিনছস। আচ্ছা যাই হোক, এই কুদ্দুস সাত্তারের মাইয়া এই সাদিয়া, তুই যখন ভার্সিটিতে চান্স পাইছস, হ্যাঁ, এই সাদিয়া পড়তো ক্লাস 9-এ। হ জানি তো। কালকে কুদ্দুস মোল্লা আমারে কইলে এর মাইয়ার 2 দিন পর এসএসসি পরীক্ষা। বাহ, সাদিয়ার গ্রোথ তো খুব ভালো। রমজাদা সবার গ্রোথই ভালো, কিন্তু তোমার গ্রোথটাই আটকে গেছে গা ভার্সিটিতে উঠতে। আরে তুমি আমারে মারতেছো কেন? পুরো বাংলাদেশ শুদ্ধ আটকে আছে। সারা বাংলাদেশ আটকে দিছে না? আচ্ছা তুই বলতো, তোর যে ইমিডিয়েট ব্যাচ, হ্যাঁ, এরা এখন কি করতেছে? এদের অনলাইনে ক্লাস হইতেছে। আচ্ছা, তাহলে তোর যে জুনিয়র ব্যাচ, জুনিয়র 1 বছরের জুনিয়র ব্যাচটা, ওদের এখন কি চলতেছে এটা কত? এরাও নাকি ক্লাস করতেছে শুনলাম। এইবার বুঝ সারা বাংলাদেশ যে আটকে রয়েছে কই। এখন এরা যদি আমাদের বেস্টার এমনি আটকে রাখে না, আমার দোষটা কি? তুমি 23-24 ব্যাচের এটাই তোমার সবচেয়ে বড় দোষ। 23-24 ব্যাচের তুমি, এটাই সবচেয়ে বড় দোষ তোমার।